জানি না আগের রেকর্ডটা থাকবে কিনা। একটু ইন্টারনেটের প্রবলেম হয়ে গেছিল। বেশ, দেখো, তাহলে বুধ গ্রহের ঘূর্ণন কাল কত? সেটা হচ্ছে 58.6 বা 58.5 পৃথিবীর যে দিন সেই দিনের হিসাবে। প্লুটো কোন ধরনের গ্রহ? প্লুটো কোন ধরনের গ্রহ? প্লুটো হচ্ছে কিন্তু বামন গ্রহ। গ্রহাণুপুঞ্জ কোথায় অবস্থিত? গ্রহাণুপুঞ্জ অবস্থিত মঙ্গল আর বৃহস্পতির মাঝে। মঙ্গল আর বৃহস্পতির মাঝে। ধূমকেতু মূলত কোন উপাদান দ্বারা তৈরি হয়? ধূমকেতু তৈরি হয় বরফ আর ধুলো দিয়ে। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দৃশ্যমান হয়? হ্যালির ধূমকেতু আমরা জানি 76 বছর পর পর দৃশ্যমান হয়। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কি? সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি হচ্ছে, আগ্নেয়গিরি কোন গ্রহে অবস্থিত? সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিমি। চাঁদে প্রথম পা রেখেছিলেন কে? চাঁদে প্রথম পা রেখেছিলেন আমাদের নীল আর্মস্ট্রং। দুটো সেট কমপ্লিট। নেক্সট সেট 3। কোন গ্রহের চারপাশে মিথেন গ্যাসের উপস্থিতি সব থেকে বেশি? নেপচুনের চারপাশে। পৃথিবীর ঘূর্ণনকাল কত ঘন্টা? পৃথিবীর ঘূর্ণনকাল হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবীর পরিক্রমণ কাল কত দিন? পৃথিবীর পরিক্রমণ কাল হচ্ছে 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর অক্ষ কত ডিগ্রি ফেরানো? পৃথিবীর অক্ষ হচ্ছে আমাদের আহ 23.5 ডিগ্রি। পৃথিবীর একদিন ও এক রাত মিলিয়ে কত ঘন্টা? পৃথিবীর একদিন ও এক রাত মিলিয়ে কিন্তু 24 ঘন্টা। একদিন ও এক রাত মিলিয়ে পৃথিবীর, সেটা হচ্ছে 24 ঘন্টা। চাঁদ নিজের অক্ষের ওপর একবার ঘুরতে কত সময় লাগে চাঁদের? চাঁদের নিজের অক্ষের ওপর একবার ঘুরতে সময় লাগে 27.1 দিন বা 27.3 দিন। পৃথিবীর এক বছর কত দিনে? পৃথিবীর এক বছর কিন্তু হচ্ছে 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাস। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রথম আবিষ্কার কে করেন? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রথম আবিষ্কার করেন নিউটন। পৃথিবীর মেরু অঞ্চলগুলিতে বেশি ঠান্ডা হওয়ার কারণ সূর্যালোক তীর্যকভাবে পড়ে। চাঁদের বায়ুমণ্ডল নেই কেন চাঁদে? কারণ হচ্ছে চাঁদে মাধ্যাকর্ষণ খুব কম। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ 6,371 কিমি। পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস হচ্ছে 12,742 কিমি। সূর্যের আলোক রশ্মি পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? 8 মিনিট 20 সেকেন্ড। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে কম? সবচেয়ে কম উপগ্রহ সংখ্যা কোন গ্রহের? বুধ। পৃথিবীর ঘূর্ণনের ফলে কি হয়? পৃথিবীর ঘূর্ণনের ফলে হয় দিন আর রাত, দিন ও রাত্রি। পৃথিবীর পরিক্রমণের ফলে কি হয়? পৃথিবীর পরিক্রমণের ফলে হয় ঋতু পরিবর্তন। কোন গ্রহের ঘূর্ণন কাল সবচেয়ে বেশি? শুক্রের ঘূর্ণন কাল সবচেয়ে বেশি। কোন গ্রহের ঘূর্ণন কাল সবচেয়ে কম? সবচেয়ে কম হচ্ছে বৃহস্পতির ঘূর্ণন কাল। কোন গ্রহের বছর সবচেয়ে দীর্ঘ? নেপচুনের বছর সবচেয়ে দীর্ঘ, নেপচুনের। সৌরজগতের সবচেয়ে উষ্ণ দীর্ঘ গ্রহ? মানে কি? হ্যাঁ, দীর্ঘ মানে কি? সব দীর্ঘ থেকে মানে? লম্বা, সব থেকে লম্বা, সব থেকে বেশি সময় ধরে থাকে। আচ্ছা, আহ, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটা? এটা হচ্ছে শুক্র। কোন গ্রহের চারপাশে সবচেয়ে বড় ঝড় দেখা যায়? সেটা হচ্ছে বৃহস্পতির চারপাশে। বৃহস্পতির বিখ্যাত ঝড়ের নাম কি? বৃহস্পতির বিখ্যাত ঝড় হচ্ছে গ্রেট রেড স্পট। গ্রেট রেড স্পট। বেশ। নেপচুনের বিখ্যাত ঝড়ের নাম কি? নেপচুনে যে ঝড় সৃষ্টি হয় বিখ্যাত, তার নাম হচ্ছে গ্রেট ডার্ক স্পট। রেড স্পট হচ্ছে বৃহস্পতি, ডার্ক স্পট হচ্ছে নেপচুন। কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে? কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে? নেপচুন। পৃথিবীর কেন্দ্রীয় অংশকে কি বলে? সেটা হচ্ছে ভূকেন্দ্র। পৃথিবীর কেন্দ্রীয় অংশ কোন ধাতু সব থেকে বেশি থাকে? লোহা আর নিকেল সব থেকে বেশি থাকে। পৃথিবীর বাইরের স্তরকে কি বলে? পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় আমাদের ভূত্বক। পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব কত?
পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব হচ্ছে 35 কিমি। 35 কিমি। কোন গ্রহে একদিনের দৈর্ঘ্য সব থেকে বেশি? শুক্র গ্রহে একদিনের দৈর্ঘ্য সব থেকে বেশি। সৌরজগতের কোন গ্রহে সূর্যোদয় পশ্চিম দিক থেকে হয়? সূর্যোদয় মানে সূর্য ওঠে পশ্চিম দিক থেকে, কোন গ্রহে? সেটা হচ্ছে শুক্র গ্রহে। কোন গ্রহে বছরে সবচেয়ে বেশি দিন থাকে? সবচেয়ে বেশি দিন থাকে বছরে নেপচুনে। পৃথিবীতে জোয়ার ভাটা হওয়ার প্রধান কারণ কি? পৃথিবীতে জোয়ার ভাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে চাঁদের মাধ্যাকর্ষণ। পূর্ণিমার দিনে সূর্য, পৃথিবী ও চাঁদ কি অবস্থায় থাকে? পূর্ণিমার দিনে সরল রেখায় থাকে। চন্দ্রগ্রহণ হওয়ার শর্ত কি? চন্দ্রগ্রহণ হতে গেলে চন্দ্রগ্রহণ হওয়ার শর্তই হচ্ছে পূর্ণিমা, না হলে চন্দ্রগ্রহণ কি করে হবে? কোন চাঁদই যদি না থাকে। সূর্যগ্রহণ হওয়ার শর্ত কি? সূর্যগ্রহণ হওয়ার শর্ত হচ্ছে অমাবস্যা। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ ইউরেনাস। কোন গ্রহে দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ওঠানামা করে? কোন গ্রহে? বুধে। পৃথিবীর মোট জলের মধ্যে কত শতাংশ মিষ্টি জল? সেটা হচ্ছে 3%, আমরা বলেছিলাম, সুপেয় জল যেটা। কোন গ্রহকে ইভিনিং স্টার বলা হয়? ইভিনিং স্টার বলা হয় শুক্র গ্রহকে। কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয়? মর্নিং স্টার বলা হয়, দেখ, ইভিনিং স্টার এবং মর্নিং স্টার দুটোই কিন্তু বলা হয় শুক্র গ্রহকে। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র আমরা বলতে পারি আহ সবচেয়ে কাছের যে নক্ষত্র সেটা হচ্ছে সূর্য। প্রক্সিমা সেন্টারি পৃথিবী থেকে কত দূরে? কত দূরে? 4.24 আলোক বর্ষ। সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস নিউক্লিয়ার ফিউশন। সূর্যের পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? ছ 6,000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর অক্ষরেখার নাম কি? পৃথিবীর অক্ষরেখার নাম হচ্ছে বিষুবরেখা। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন আয়নান্ত কবে হয়? এটা হচ্ছে 21শে জুন। শীতকালীন আয়নান্ত কবে হয়? শীতকালে 22শে ডিসেম্বর। পৃথিবীর অক্ষীয় হেলনের কারণ কি? যে হেলে থাকে তার কারণ, তার কারণে কি ঘটে? তার কারণে কিন্তু ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শীত, এই যে পরিবর্তন, এক জায়গায় কোথাও গরম এক জায়গায় ঠান্ডা, সেটা কিন্তু এই কারণেই হয়। তাহলে তোমাদের আজকে 100টা খুব ইম্পর্টেন্ট এইটুকু পার্ট থেকে কোশ্চেন আনসার কমপ্লিট। কেউ যদি টেক্সট না পড়ো, সে যদি এই কটা কোশ্চেন ভালো করে পড়ো, এর মধ্যেই পাবে এইটুকু চ্যাপ্টার থেকে কিন্তু। তো ভালো করে এটা পড়ো, আমি বলবো। তোমাদের জন্য দেখো কতটা এফোর্ট লেগেছিল আমার, সেটা হয়তো আমি জানি একমাত্র, তোমরা হয়তো অতটা বুঝতেও পারবে না যে কতটা আমার মানে ধৈর্য লেগেছিল এটা বানাতে। তো এটা আমি পাবলিক করব, এই সেকেন্ড ভিডিওটা, ঠিক আছে? 41 থেকে 43 থেকে স্টার্ট হলো। হুম, এটা আমি সবার জন্যই রাখবো।